ওয়েলকাম টু বিটেক অ্যাব্রড। যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সার্বিয়ার ওয়ার্ক পারমিট নিয়ে কথা বলবো। সার্বিয়ার ওয়ার্ক পারমিট নিয়ে আমাদের বাংলাদেশে অনেক ধরনের ভ্রান্ত ধারণা প্রচারিত রয়েছে। এটা নিয়ে মূলত কথা বলবো যে সার্বিয়ার ভিসাটা প্রসেস কি, কিভাবে ভিসা হয়, কত টাকা খরচ হতে পারে, আপনি কত টাকা আর্ন করতে পারেন, বা হচ্ছে কোন প্রসেসে ভিসা হয়, ভিসা কি স্টিকার ভিসা হয় নাকি ই ভিসা হয়, সেটা নিয়ে মূলত আজকের এই ভিডিও। এটা হচ্ছে ফাইনালি যে লাস্টে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সার্বিয়ার ভিসা নিয়ে মার্কেটে অনেক ধরনের প্রচারিত ভ্রান্ত ধারণা রয়েছে, সেটা নিয়ে কথা বলবো। যে অনেকের কনফিউশন রয়েছে যে অ্যাকচুয়ালি সার্বিয়ার ভিসা কি স্টিকার ভিসা নাকি ই ভিসা, এটা নিয়ে ফাইনালি আলোচনা করব। এখানে যেটা রয়েছে, সার্বিয়াতে বিভিন্ন কাজে বাংলাদেশ থেকে কর্মী যায়, এটা সত্য। অনেকে কাজ করছে, অনেকে ভালো কাজ করছে, আবার অনেকে মার্কেটিং থেকে প্রতারিত হচ্ছে, বা অনেকে টাকা দিয়ে যেতে পারেনি, অনেকে নেপালে নিয়ে গেছে, বা হচ্ছে অনেকে বিভিন্নভাবে ট্রাই করছে, কিন্তু ফাইনালি আপনার হচ্ছে সার্বিয়াতে ঢুকাতে পারেনি। এটা হচ্ছে মেইন কথা। এখন যেটা রয়েছে, সার্বিয়াতে কি কি কাজের ভিসা হয় এটা একটু ধারণা দিই। যেমন ফ্যাক্টরি আছে, কনস্ট্রাকশন আছে, রেস্টুরেন্ট আছে, হোটেল আছে, তারপরে যেটা রয়েছে আপনার আরো অন্যান্য খাতে, বিভিন্ন খাতে কিন্তু কর্মী যাচ্ছে। আর একটা শ্রেণী লোক পাঠাচ্ছে, সেটা হচ্ছে শুধু সার্বিয়াতে ঢুকিয়ে দিবে, আপনি আপনার মতো করে যে কোনো জায়গায় কাজ করতে পারবেন, অথবা ওইখান থেকে গেম দিয়ে আপনি অন্য কোনো দেশে চলে যেতে পারবেন। এটাই হচ্ছে মেইন প্রবলেমের জায়গা, যেখানে হচ্ছে মার্কেটটা সংকুচিত হওয়ার বা হচ্ছে ক্লোজ হয়ে যাওয়ার পিছনে সবচেয়ে বেশি যেটা ইফেক্টিভ প্রবলেম সেটা হচ্ছে এটা, যেটা হচ্ছে আপনি সার্বিয়াতে যাবেন, সার্বিয়ার রুট দিয়ে ব্যবহার করে আপনি অন্য কোনো দেশে ঢুকতেছেন। এটার কারণে কিন্তু যেমন হচ্ছে আপনার ক্রোয়েশিয়া বা হচ্ছে আপনার যে অন্যান্য যে ইউরোপের মার্কেটগুলো ছিল, মার্কেটগুলো কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। আসলে যেটা রয়েছে, আপনাকে একটা এমপ্লয়ি আপনাকে ওয়ার্ক পারমিট দিচ্ছে, যে কোম্পানি থেকে ওয়ার্ক পারমিটটা বের হচ্ছে, সেই কোম্পানির ব্যাকগ্রাউন্ড কিন্তু চেক করেই তারা কিন্তু ওয়ার্ক পারমিট দিচ্ছে। যেমন হচ্ছে কোম্পানির স্যালারি দেওয়ার মতো ক্যাপাবিলিটি আছে কিনা, কোম্পানি কি ট্যাক্স পে হোল্ডার কিনা, বিভিন্ন ইস্যু যাচাই বাছাই করার পরে একটা ওয়ার্ক পারমিট ইস্যু হয়। অনেক হচ্ছে প্রতিষ্ঠান আছে যেখানে হচ্ছে এই কর্মীটা তার প্রয়োজন আছে, সে এই বাংলাদেশ থেকে কর্মী নিচ্ছে। কিন্তু প্রবলেমের জায়গা হচ্ছে, আপনি গেলেন, যাওয়ার পরে হচ্ছে আপনাকে ওয়ার্ক পারমিট দিচ্ছে, কিন্তু আপনি ওখানে কাজ করছেন না, অন্য কোনো দেশে চলে যাচ্ছেন। তখন কিন্তু এই যে এমপ্লয়ারগুলো আছে, মানে যে কোম্পানিগুলো রয়েছে, তারা কিন্তু বাংলাদেশ থেকে কর্মী নেওয়া আস্তে আস্তে বন্ধ করে দেয়। তারা বিভিন্ন দেশে সোর্সিং কান্ট্রি থেকে তারা কিন্তু কর্মী নেয়। এটাই সবচেয়ে বড় প্রবলেম। সার্বিয়াতে যেটা রয়েছে, 500 থেকে 700 ইউরো আপনি মান্থলি আর্ন করতে পারবেন। অনেক যেগুলো ডিরেক্ট কোম্পানি থাকে সেখানে অ্যাকোমোডেশনটা ফ্রি থাকে, ফুড কস্টটা নিজের করে খেতে হয়। আপনি ওভারটাইম করলে আরও এক্সট্রা কিছু টাকা আর্ন করার সুযোগ থাকে। সাধারণত এটা এক বছর করে কন্ট্যাক্ট করে আপনার ভিসাটাকে আপনি এক্সটেনশন করে থাকতে পারবেন। সাধারণত 1 বছর বা 2 বছর থাকলে আপনি পরবর্তী সময় যে কোনো দেশে ওইখান থেকে ইজিলি মুভ করতে পারবেন। ভালো যেগুলো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলো রয়েছে, মানে স্যানজেন যে এরিয়া রয়েছে, সেখান থেকে মুভ করতে পারবেন। কিন্তু আপনি গিয়ে যদি ওইখান থেকে মুভ করেন, সেক্ষেত্রে হচ্ছে পরবর্তী সময় যারা ভিসা দেওয়ার ক্ষেত্রে অনেক কিছু চিন্তা ভাবনা করে কিন্তু ভিসা দেয়, অলরেডি কিন্তু ভিসা ক্লোজ হওয়ার পথে। মানে ওয়ার্ক পারমিটগুলো হয় কিভাবে, এই হলো মোটামুটি ওভারঅল একটা ধারণা দিলাম। এখন আসেন হচ্ছে সার্বিয়ার কাজগুলো কিভাবে হয়, মানে ধাপ কি। প্রথম হচ্ছে আপনার পাসপোর্ট বা ডকুমেন্টস সহ আপনার সার্বিয়ার হতে পাঠিয়ে দেওয়া হয়। ওইখান থেকে হচ্ছে ওয়ার্ক পারমিট ইস্যু হয়। প্রথমে হচ্ছে জব অফার লেটার, অ্যাকোমোডেশন লেটার। এটা সাধারণত যে কোম্পানিগুলোতে পাঠানো হয় তারাই এটা প্রোভাইড করে থাকে। আপনার জব অফার লেটার, অ্যাকোমোডেশন লেটার নিয়ে হচ্ছে আপনার তারা ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করে, ওয়ার্ক পারমিট পিপিজেড নাম্বার সহ ওয়ার্ক পারমিট বের হয়। বের হওয়ার পরে হচ্ছে আপনার ভিসা হয় ইন্ডিয়া থেকে, তখন হচ্ছে ভিসাটাকে অনলাইন করতে হয়। অনলাইন করার পরে হচ্ছে আপনার স্টিকার ভিসার জন্য পাঠানো হয়। স্টিকার হয়ে আসলে আপনি ম্যান পাওয়ার ফিঙ্গার করে ফ্লাই করতে পারবেন। আমি যে প্রসেসটা বললাম এটাই হচ্ছে রাইট প্রসেস বা সঠিক প্রসেস। এখন কনফিউশনের জায়গা কোথায়? কনফিউশনের জায়গা হচ্ছে আপনার সার্বিয়াতে অনেকে হচ্ছে ই ভিসা করাই নিয়ে আসছে। ই ভিসা করে এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে বিভিন্ন ওয়েতে তারা ফ্লাইট দেওয়ার চেষ্টা করতেছে। যাদের ই ভিসা আছে তারা ভালো করে কথাটা শোনেন, তারা কিন্তু কোনো অবস্থাতে একটি টাকাও আপনি যাদের সাথে কাজ করছেন লেনদেন করবেন না। কেননা সার্বিয়াতে বাংলাদেশিদের জন্য ই ভিসা, ট্যুরিস্ট ভিসা বা হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসা, কোনো ভিসার জন্য কিন্তু কোনো ধরনের ই ভিসাও অ্যালাউ না। যেটা হচ্ছে বাংলাদেশিদের জন্য স্টিকার ভিসা। স্টিকার ভিসাটা আপনি অনলাইনে চেক করতে পারবেন। অনলাইনে চেক করে দেখবেন যে আপনার ভিসাটা ঠিকঠাক আছে কিনা। এরপরে যদি ঠিক থাকে আপনি আপনার প্রসিডিউর অনুযায়ী আপনি কাজ করতে পারবেন। সবচেয়ে বেশি যেটা থাকে সেটা হচ্ছে, যদি আপনার ভিসাটা ম্যান পাওয়ার হয় তাহলে ধরে নেবেন মোটামুটি কিছুটা হলেও আপনার, অনেক সময় ম্যান পাওয়ারও কিন্তু কন্ট্রাকচুয়াল করা যায়, কিন্তু ধরেন 99% যেটা থাকে, 90%ই আপনি ধরেন যে আপনার ভিসা ফেক ভিসা দিয়ে ম্যান পাওয়ার করা সম্ভব না। 10% এদিক সেদিক করে হয়, কিন্তু যেটা থাকে আপনার যদি জেনুইন ভিসা থাকে অবশ্যই ইজিলি ম্যান পাওয়ার হয়ে যাবে। ম্যান পাওয়ার হওয়ার পরে আপনি একেবারে ক্লিন হয়ে যাবেন, আপনার ভিসা নিয়ে কোনো জটিলতা থাকবে না। আপনি আপনার মতো করে কাজ করতে পারবেন বা ফ্লাই করতে পারবেন, বা হচ্ছে
যেটা থাকে আপনার যে কমিটমেন্ট আছে, আপনার যে এজেন্সি আছে, সে আপনার কমিটমেন্টটা রক্ষা করতে পারবে। বাংলাদেশ থেকে অনেক কর্মী গিয়েছে আপনার সার্বিয়াতে, হচ্ছে আরও প্রসেসিংয়ে অনেকে আছে, কিন্তু মেইন সমস্যা যে জায়গাটা রয়েছে, অনেকে সার্বিয়া নিয়ে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে, অনেকে প্রতারিত হচ্ছে বা তাদের টাকা চলে যাচ্ছে। এসব বিষয়ে আপনার একটু সেন্সিটিভ হয়ে আপনারা ডিল করতে পারেন। এখনও কিন্তু সার্বিয়ার ভিসা খোলা রয়েছে, সার্বিয়ার ভিসা বন্ধ না, খোলা আছে, ভিসা হচ্ছে। যদি আপনার ওয়ার্ক পারমিট ঠিক থাকে, আপনার কোম্পানি ঠিক থাকে, আপনার কোম্পানি জেনুইন থাকে, তাহলে হচ্ছে আপনি ইজিলি ভিসা পেয়ে যেতে পারবেন। সার্বিয়া নিয়ে যদি আপনাদের আরও কারো কোনো তথ্য জানা থাকে, অবশ্যই কমেন্টসে কমেন্ট করবেন। আপনাদের আরও তথ্য দিয়ে আমরা সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।